আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি যদি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দেন তাহলে কতদিন পরে বিবাহ করতে পারবেন, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফকে ডিভোর্স দিলে আপনি কতদিন পরে বিবাহ করতে পারবেন। এ বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সমাজে বিবাহ নামক যে একটা ক্রাইটেরিয়াস রয়েছে এটা অবশ্যই পালন করা বাধ্যতামূলক, কারণ এটি একটি ফরজ। বিবাহ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ডকুমেন্টস হিসাবে অবশ্যই কাবিননামা দাখিল করতে হয়, কারণ বিবাহের মূল ডকুমেন্টস হচ্ছে কাবিননামা। এখন বিবাহ করা হয়ে গেলেও বিবাহ কিন্তু সবার বলবৎ থাকে না। দেখা গেল বিভিন্ন সামাজিক এবং পারিবারিক সমস্যার কারণে অনেক সংসারে কিন্তু বিচ্ছেদ ঘটে। বর্তমান সমাজে এই মোবাইলের যুগে এসে টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইবার সব বিভিন্ন যোগাযোগ যে মাধ্যমগুলো রয়েছে, যে দূরবাদ যন্ত্রগুলোর মাধ্যমে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরেই যোগাযোগ হয়ে যায় এবং একটি সম্পর্ক লিপ্ত হয়। দেখা যায় যে একটা নারী অথবা একটা পুরুষ একটি সংসার রেখে তারা কিন্তু অন্য মেয়ে অথবা ছেলের প্রতি আকৃষ্ট হয়, যার ফলে কিন্তু সংসারের দুরবস্থা তৈরি হয়। সেই জন্য আপনার ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হয়। যেহেতু আপনারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন, তাহলে পরবর্তীতে আবার সংসার লাইফে যদি কামব্যাক করতে চায়, অর্থাৎ এক সংসার ত্যাগ করে এবং ডিভোর্স দিয়ে পরবর্তীতে যদি সে আবার বিবাহ করে নতুন কোনো সংসার পাততে চায়, সেই ক্ষেত্রে তার করণীয় কি হতে পারে? প্রিয় দর্শক, এই ক্ষেত্রে করণীয় হচ্ছে মুসলিম আইন এবং বাংলাদেশের প্রচলিত যে আইন রয়েছে অবশ্যই সেগুলো মানতে হবে। সিস্টেমটা হচ্ছে, যদি কোনো ওয়াইফ যদি স্বামীকে ডিভোর্সে দিয়ে দেয় তাহলে তার অবশ্যই 3 মাস 10 দিন অর্থাৎ ইদ্যৎকালীন সময়টি পার করতে হবে। ইদ্যৎকালীন সময় পার করার পরবর্তীতে গিয়ে একজনকে আবার বিবাহ করতে পারবে। আর পুরুষের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, যদি আজকে ডিভোর্স দিয়ে দেয় সে চাইলে আবার কালকে বিয়ে করে নিতে পারে। সেই ক্ষেত্রে ইদ্যৎকালীন যে ব্যাপারটা সেটা পুরুষের ক্ষেত্রে ওই রকম থাকে না বা মানে না। তো সেই জন্য আপনাদের ভিডিওটি নিঃসন্দেহে একটি শর্ট ভিডিও। আপনারা অবশ্যই মূল বিষয়টা হচ্ছে এইটুকুই যে আপনার ইদ্যৎকালীন যে সময়টি রয়েছে অবশ্যই সেটি পালন করে পরবর্তীতে আপনার বিবাহ আবার বসতে পারেন বা বিবাহ করতে পারেন। প্রিয় দর্শক, যদি বিবাহ সংক্রান্ত অথবা ডিভোর্স সংক্রান্ত যে কোনো প্রয়োজনে অথবা মামলা মোকদ্দমা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আছি সবসময় আপনাদের সাথে। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি কিন্তু কমেন্টসে অথবা ইমেইল অথবা ফোন করেও জানাতে পারেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।